আসসালামু আলাইকুম গাইস। ইলিশ মাছ ভাজা গরম গরম মজা। আজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইলিশ মাছের খুবই মজাদার এই রেসিপিটি দেখার জন্য। মাছের রাজা ইলিশ, আর সেই ইলিশ মাছের সবচেয়ে মজাদার, সহজ আর চটপটা রেসিপিতে হয়তো ইলিশ ভাজি। হয়তো অনেকেই বলছেন ইলিশ মাছের ভাজির আবার রেসিপি লাগে নাকি। আসলে রান্না তো সবাই আমরা পারি, তবে একটুখানি এদিক সেদিক করে আমি কিভাবে ইলিশ মাছ ভাজি করি তাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। মজাদার এই ইলিশ মাছটা ভাজার জন্য আমি এখানে ৬ টুকরা ইলিশ মাছ নিয়েছি, আর মাছগুলি ডিম সহই কেটে আনা হয়েছে। আর ইলিশ মাছটা ভাজা করার জন্য একটু মোটা করে কেটে নিলেই ভালো হয়। এবার এতে দিয়ে দিব হলুদ, মরিচ আর জিরার গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এবার এতে দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেল ইউজ করার কারণে ইলিশ মাছের যে একটা স্বাদ এবং ঘ্রাণ দুটোই অটুট থাকবে। এবার তেল আর মশলা মিক্সড করে নেব এবং মশলাগুলো সবগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এক এক করে মাছগুলি খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবং একটা পাশে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে আপনি এটা ভেজে নিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম রান্নার বেশ কিছুটা রেগুলার তেল। এখানে আপনি সরিষার তেলও ইউজ করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব মশলা মাখানো মাছগুলো। যদিও ইলিশ মাছ ভাজার সময় মাছ থেকে অনেক তেল বের হয়, তারপরে আমি একটু তেল বেশি ইউজ করেছি, কারণ ইলিশ ভাজির তেল দিয়ে গরম গরম ভাত বা খিচুড়ি খেতে খুবই মজা লাগে। চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মাছগুলি ভাজতে হবে। মাছগুলির এক পাশ কিছুটা হয়ে আসলে 2 মিনিট পর উল্টে দিব। মাছগুলো ভাজা হতে থাক। এই ফাঁকে একটি বাটিতে নিয়ে নিব স্বাদমতো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা পানির সাথে মিশিয়ে নিব এবং সম্পূর্ণ মিশ্রণটা মাছের মধ্যে ঢেলে দেব। মশলার মিশ্রণটা দিয়েই মাছগুলি আবারও উল্টিয়ে দিব। এতে করে মাছটা খুবই সফট হবে এবং খুবই ফ্লেভারফুল হবে। যখন এইভাবে আপনি রান্না করবেন তখনই এর টেস্টটা অনুভব করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম প্যানের হাতল ধরে নেড়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিব 7 থেকে 8টা শুকনো মরিচ। এই ভাজা মরিচটা কিন্তু ইলিশ মাছ ভাজার সাথে খুবই ভালো লাগে। মাছটা যেহেতু শুধু ভাজি করে খাওয়া হবে, তাই মাছটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। এতে সময় লাগতে পারে আনুমানিক 10 মিনিট। আমার পছন্দ মতো ইলিশ মাছের দুপাশই ভাজা হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজগুলি গোল গোল করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কুচি বা মোটা ফালি করেও দিতে পারেন। এবং ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা। আর সেই সাথেই তৈরি হয়ে গেল গরম গরম ভাত বা খিচুড়ির সাথে ইলিশ মাছের ভাজা। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে যে কি দারুণ হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ইলিশ ভাজাটা আমি পরিবেশন করেছি খিচুড়ির সাথে। আমার আজকের ইলিশটা খুবই ভালো ছিল, পদ্মার, তাই এর স্বাদ আমার কাছে ছিল অসাধারণ। আসছে বৈশাখে পান্তা ভাতের সাথে এই প্রসেসে ইলিশ মাছটা ভেজে খেতে পারেন। শুধু বৈশাখ কেন, ইলিশের ভরা মৌসুমে ইলিশ ভাজা চলুক পুরো দমে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।